কিন্তু আল্লাহ পাক বলেন, হাসিনা তুই যখন রাজাকার শব্দ বলালি, ভালো ভালো মানুষকে যখন তুই রাজাকারের ট্যাগ লাগালি, যা মৃত্যুর আগে আমিও তোরে রাজাকার বানায়া দেশ থেকে দুপুরের খাওয়া তোর কপালে হবে না। হাসিনা দুপুরের খাওয়া দেশে খেতে পারে নাই। 22 পদে রান্না করেছিল। কত পদে? 22 পদে রান্না করেছিল। জন্মের খাওয়া খাবে। কিন্তু আল্লাহ পাক বলছেন কোনো ভয় পেও না। যখন জালিমের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পড়ে যায়, আসল মাস্টার মাইন্ড আমি আশাজিন থেকে করি। আসল হাসিনার পতনের মূল মাস্টার মাইন্ড কে ছিল? জোরে চিল্লায় বলি। আল্লাহ পাক সে কথাই বলছেন, আমার রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, স্মরণ করেন যেই দিন বদরের দিনে আপনার হাতের এক মুষ্টি বালুগুলি নিয়ে ছুঁড়ে মারলেন কাফেরদের দিকে। কাফেরদের চোখগুলি বালু ঢুকে গেল আর তাদের চোখগুলি অন্ধ হয়ে গেল। 70 জন কাফের। কে আসে? আচ্ছা, যাই আসুক না কেন, মনোযোগ থাকবে তাফসীরের দিকে। কার দিকে? আজকে মূল আমাদের আকর্ষণ কোরআন। মূল আকর্ষণ কি? কোরআনের চাইতে পৃথিবীতে কেউ বড় নয়, মনে রাখবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে মর্যাদা কোরআনে। সুতরাং প্রেসিডেন্ট আসুক আর মন্ত্রী আসুক, আকর্ষণ থাকতে হবে কোরআনের দিকে। মনে থাকবে মুসলমান, আমার কোরআন আমার আসল মহব্বত, কোন নেতা আমার মহব্বত নয়। মনে থাকবে। এই ঈমান যদি না থাকে, তাফসীর মাহফিল আসা শুধু ব্যথা হয়ে যাবে। আজকে ঈমানের চার্জ দিচ্ছি। কি দিচ্ছি? ঈমানের চার্জ হচ্ছে ঈমান যেন থাকে অটল। বলে আমি আর আসতে বলি আমি। মূল কথা আমি বলতেছি সেটি হলো, এই এত কথা বলছেন কেন? এখানে চুপ থাকতে হবে, কোনো কথা চলবে না। কোরআনের কথা যেখানে হবে কোনো কথা চলবে না। অর্ডার কার? অর্ডার কার? এখানে মন্ত্রী থাকবে, এমপি থাকবে, বিশ্ব নেতারা থাকবে। কোন নেতার কথা মতো 1 সেকেন্ড কথা হবে না। এসেছি তাফসীর মাহফিলে, কথা হবে কোরআন বিল কোরআন। কোন বাপের কিচ্ছা হবে না। কারো প্রশংসা নাই। প্রশংসা কার? প্রশংসা কার? আল্লাহু আকবার বলে। আমি আপনাকে কি বলতেছি? বিজয় আসল হাসিনা পতন ঘটিয়েছেন কে? জোরে চিল্লায় বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ক্লান্ত হয়ে গেলেন। 17 রমজান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্তি হয়ে গেল। আল্লাহ পাক বলছে, হাবিব এত যুদ্ধের প্রয়োজন হবে না। 1 মুষ্টি বালু নেন। কয় মুষ্টি? 1 মুষ্টি বালু হাতে নেন আর নিক্ষেপ করে দেন। রাসূলুল্লাহ নিক্ষেপ করে দিলেন। কাফেরদের চোখের মধ্যে ঢুকে গেল বালুগুলি। 70 জন কাফের বন্দী হয়ে গেল। 70 জন নিহত হয়ে গেল। সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ রাতের বেলায় বলছেন, যদি আমরা ভালো মতো যুদ্ধ না করতাম, জয়ী হতে পারতাম না। আল্লাহ 1 সেকেন্ড অপেক্ষা করলেন না, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেননি, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। আপনি হত্যা করেননি, আমি আল্লাহ নিজেই হত্যা করেছি। আল্লাহু আকবার বলি। এই যে হাসিনার পতন হলো, এই পতনের পেছনে কারো অবদান নাই। অবদানটা কার? অবদান কার? আল্লাহ পাক বলেন 16 বছর হাসিনা জ্বালাইছে। কত বছর জ্বালাইছে? 16 বছর জ্বালাইছে। فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ। ওরা তোমাদেরকে যখন দুঃখ কষ্ট দিত,
তোমরা তখন কাঁদতা ওরা হাসতো। এখন হাসিনার গণভবনকে তোমাদের জন্য বিনোদন বানায় দিলাম, তোমরা এখন হাসতে থাকো। হাসিনার গণভবনের দৃশ্য যে দেখেছে সেই হাসি মারেছে। আরো আসতে কম, এটা আল্লাহ পাক বলছেন আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন। ঈমানদাররা জালেমদের পতন দেখে আর দরবেশ বাবার দাড়ি কামান দেখে মুমিনরা তখন হাসতে থাকবে। কারণ আমাদেরকে 15 বছর 16 বছর কাঁদাইছে। কত বছর কাঁদাইছে? 16 বছর কাঁদিয়েছে। ইয়াদহাকুন, ওরা তখন হাসি মেরেছে। আমাদের বিএনপি লোকরা যখন কারাগারে গেছে, জামাত ইসলামী লোকরা কারাগারে গেছে, ওরা মিষ্টি বিতরণ করে হাসি মেরেছে। আল্লাহ বলছেন জালেমদের পতন আমি এমন ভাবে করব যেমন ওর বাপ মিস্টার আবু জেহেল। ওর বাপের নাম কি? মিস্টার আবু জেহেল। বাড়ি ছিল 7 তলা। সেই বিল্ডিং থেকে খাব্বাব, খুবাইব, সুমাইয়াকে হত্যা নির্লস্কা করা হতো, আদেশ করা হতো। আল্লাহর আইন যারাই চেয়েছে, কোরআনের বিচার যারাই চেয়েছে, তাদেরকে শহীদ করেছে আবু জেহেলের গোষ্ঠীরা। আল্লাহ পাক বলছে হাবিব, আবু জেহেল যখন মরবে এর বাড়িতে আমি আল্লাহ আন্তর্জাতিক বাথরুম করে দেব। আবু জেহেলের বাড়ি এখন কি হয়েছে? 900টা বাথরুম। কত বাথরুম? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাথরুম হলো আবু জেহেলের বাড়ি। আর হাসিনার গণভবনকে উপদেষ্টা পরিষদেরা সিদ্ধান্ত নিয়েছে হাসিনার গণভবনকে জাদুঘর বানানো হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সেই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা যে 16 বছর কষ্ট করেছো, তোমাদের অন্তরে অনেক দুঃখ আছে। বাপের পতন যেই মাসে ঘটিয়েছি আর তার মেয়ের পতন সেই মাসে ঘটালাম। বাপের পতন 15 আগস্ট, মেয়ের পতন 5 আগস্ট। বাপের পতন 15 আগস্ট, মেয়ের পতন 5 আগস্ট। হাসিনার বয়স 76। হাসিনার বয়স কত? হাসিনার বয়স হলো 76। 5 পূর্ণং কত হয়? 75। 5 পূর্ণং কত হয়? 75। দাবি একটা ছিল, হাসিনা তুই কবে যাবি? হাসিনা তুই, তাহলে 75 আর একটা মিলে কত হলো? 76। আল্লাহু আকবার বলি। 76 বয়স বিদায় হয়েছে। 76টা ইউনিট দাবি ছিল। আল্লাহু আকবার বলি। সেই আল্লাহ পাক বলছেন 16 বছর তোমাদেরকে দুঃখ কষ্ট দিয়েছে। আমি হাসিনার পতন যখন করে দিলাম, গণভবনের দৃশ্য পৃথিবীর ইতিহাসে কারো এরকম লেখা হয় নাই। কেউ শাড়ি পরে, কেউ তার ব্লাউজ নিয়ে কারাকারি করে, ঠিক কিনা বলে? শাড়ি পরে হাসিনা তার পরার টেবিলের উপরে নাচানাচি করে, তার চেয়ারে বসে ভাষণ মারে, ফ্রিজগুলি খুলে গোস্তগুলি রান্না ছিল সবগুলি খায়। কেউ মাছ ধরে, কেউ হাঁস ধরে, ঠিক কিনা? আল্লাহ পাক সে কথাই বলছেন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। হে ঈমানদাররা, তোমাদেরকে যে এত কষ্ট দুঃখ দিয়েছে, তোমাদেরকে কষ্ট দিয়েছে, তোমরা কেঁদেছো, এখন হাসিনার কষ্ট দেখে, ওর গণভবন দেখে তোমরা হাসতে থাকো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। হাসিনার পতনের মূল কারণ হলো কোরআনের বিচার না চাওয়া। কিসের বিচার? কোরআনের বিচার না চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। একটা জাতির পতন হয়, একটা দলের নেতা দেশ থেকে পালায়। পালাবো না ফখরুল সাহেব, পালাবো না, ঠিক কিনা? প্রয়োজনে ঠাকুর গায়ের বাড়িতে গিয়ে উঠবো। কি ডায়লগটা মারছে! আওয়ামী লীগের শ্রেষ্ঠ ভিলেন হাসিনা আর ওবায়দুল কাদের। এত বড় ভিলেন আর আওয়ামী লীগের জীবনে আসেনি। ফখরুল সাহেব প্রয়োজনে ঠাকুর গায়ে বাড়ি গিয়ে উঠবো, পালাবো না, ঠিক আছে? কি ভাষণটা মারা গেছে জীবনে! এত বড় ভিলেন, শ্রেষ্ঠ ভিলেন হাসিনা, 1 মিনিট লাগে না কাঁদতে, ঠিক কিনা বলে? এগুলো হলো মুনাফিক। এগুলি কি? এবার আল্লাহ পাক আসল কথা বলে দিচ্ছেন বাল কুফফারু মা কানু ইয়াফআলুন। আওয়ামী লীগের পরিণতি
কাফেরদের কৃতকর্মের ফল ওরা পেল তো? আল্লাহু আকবার বলে। আল্লাহ শেষে বলছেন জালেমদের কৃতকর্মের ফল পেল তো? আল্লাহু আকবার বলে। ওরা মনে করেছিল সেটা যেমন ক্ষমতায় থাকবো, এই জন্যই ক্ষমতায় থাকার জন্যই জামাত ইসলামীকে বৃহস্পতিবার দিন ব্যান করলো, নিবন্ধন বাতিল করলো। রাসূল সাল্লাল্লাহু নিবন্ধন যখন বাতিল করা হলো, রাসূলের দল যখন ব্যান করা হলো, রাসূলের মনটা তখন খারাপ। জামাতের কর্মীরা কেউ মন খারাপ করেনি, কারণ জামাতের কর্মীদের কাছে ছিল আল্লাহ পাকের কোরআন। আমাদের মন খারাপ করার কিছু নাই, আমরা ঠকে গেলেও আমাদের লাভ, জিতলেও আমাদের লাভ, আমাদের কোনো লয় ক্ষয় নাই। আল্লাহু আকবার বলে। রাসূলের দল যখন আবু জাহেল ব্যান করলো হাসিনার মতো, ইসলামী দল চলবে না, সব দল চলবে, ইসলামী দল চলবে না। আল্লাহ পাক তখন চ্যালেঞ্জ করলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়া, মুখের ফু হলো ওবাইদুল কাদেরের মতো ফাও বক্তব্য। মুখের ফু, মুখের ফু হাসিনার মতো মুখের ফু। 10টার সময় 5ই আগস্টের 10টার সময় মুখের ফু দিয়েছে হাসিনা, বলছে হাসিনা পালায় না। 10টার সময় বলছে ইরশাদ সাহেব যেদিন বিদায় নাই, পল্টনে বক্তব্য দিয়েছিল 3টায়, রাত 10টার আগেই পদত্যাগ। জালেমদের পতন দিন নির্ধারণ করা আছে, ঠিক জায়গা মতো অ্যাকশনটা নেবে। ঘুড়ি, ঘুড়ি দেখেননি? ঘুড়ি যখন বাতাসে ঘুড়ি, ঘুড়ি আগে তো আমরা ঘুড়ি চালাতাম, বেশি ঘুড়ি চালাতাম না। ঘুড়ি দেখেননি? ঘুড়ি যতদূর যাক, কিন্তু ঘুড়ির সুতার যে লাটাটা আছে, লাটাটা থাকে কিন্তু আমার কাছে, ঠিক কিনা? ঘুড়ি যতদূর উড়ে যায় আকাশে যাক ঘুড়িটা, কিন্তু আসল লাটা কার হাতে? যে উড়াই তার হাতে থাকে। আল্লাহ পাক বলছেন মানুষের আমি রশিটা ছেড়ে দিয়েছি, দেখি কতদূর উড়াতে পারে, কিন্তু শেষ টান আমি আল্লাহ দিব। শেষ টান কে দিবে? সে আল্লাহ পাক বলছেন যখন দেখবো জুলুম করবা, নির্যাতন করবা, তখন আমি ধরবো। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরবো, আমার ধরাটা সিরিয়াস হবে। আমার পাকড়াও বড় কঠিন পাকড়াও। আমি যখন পাকড়াও করব, তখন ডিবি হারুন কাজ করবে না। আমি যখন পাকড়াও করব, তখন সেনাবাহিনী, বিডিআর কেউ কাজ করবে না। ডিবি হারুন এখন পালাইছে। আরো আস্তে কণ্ঠী, পুলিশ কর্মকর্তা সব পালাইছে, আর 2 জন আইজিবি এখন ভেতরে আছে, ঠিক কিনা? এগুলি মিথ্যাবাদী। এগুলি কি বাদী? এগুলি মিথ্যাবাদী। এরা মিথ্যা শপথ করে। আল্লাহর আইন মূল কারণ হলো হাসিনার পতনের মূল কারণ হলো আল্লাহর এই কোরআন তেলাওয়াত করতে আওয়ামী লীগ। কোরআনের শাসন চেতনা, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা হোক, এটা চেতনা। কোরআনের বিচার যারা চেয়েছে তাদেরকে হত্যা করে শহীদ করেছে। ইসলাম যারা চায় তাদেরকে শহীদ করেছে, হত্যা করেছে, মামলা দিয়েছে। আর দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইসলাম যারা চায়, কোরআনের বিচার যারা চায়, এদেরকে শহীদ করে, হত্যা করে শান্তি আসা সম্ভব না। আমি একটু দৃষ্টান্ত দিই। দৃষ্টান্ত হলো এই, একটা ছেলের নাম হলো ইসলাম। ছেলেটার নাম কি? ইসলাম। বাড়ি হলো এই মালুমঘাটে। এটা ঘাটের নাম কি? মলমঘাট না মালুমঘাট? আচ্ছা চেয়ারম্যান সাহেব, মালুমঘাট মানে কি? মালুমঘাট মানে কি? মালুমঘাট পরিচিত, পরিচিত ঘাট, পরিচিত ঘাট, মালুমঘাট, মালুমঘাট। এটা হইল না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মালুমঘাট কি যে অকজুবি একটা নাম দিয়েছে আমার দেশে। ইসলাম যদি কোনো ক্ষমতা আসে, এই অকজুবি নামগুলি চেঞ্জ করা হবে, বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, মালুমঘাট থেকে একটা ছেলের নাম হলো ইসলাম। ছেলেটার নাম কি? ছেলেটার নাম হলো ইসলাম। উনি কক্সবাজারে গেছে লেখাপড়া করার জন্য। 4 তলা একটা বাড়ি ভাড়া নিয়েছে, সেখানে উনি বাড়ি ভাড়া নিয়ে লেখাপড়া করে।
2-4 দিন আসা যাওয়া করছে, হঠাৎ করে নিচতলাতে দেখা হয়ে গেল একটা মেয়ের সঙ্গে। মেয়ে বলছে, ভাইয়া তুমি এত সুদর্শন, তোমার চেহারা সুরাতে ইউসুফ, এত সুন্দর মানুষ, তুমি বাড়ি কোথায় গো? বললো আমার বাড়ি মালুমঘাট। আচ্ছা তোমার নাম কি? বললো আমার নাম শান্তি। নাম কি? আমার নাম শান্তি। ইসলাম বলল আমি থাকি এই বাড়ির 4 তলায়। শান্তি বলল কি বলেন? এইটা হলো আমাদের বাড়ি, এই বাড়িওয়ালার একমাত্র মেয়ে আমি, এই মার্কেট বাড়ি সব আমার। ভাইয়া আপনার নম্বর আছে মোবাইল? বললো হ্যাঁ এগুলো থাকবে। মোবাইল নম্বর দিয়ে দিল। 2-4 দিন না যেতেই রাতের বেলা হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো, ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। ইসলাম উত্তর দিল আমি এই সব অবৈধ প্রেমে নাই, আমার নাম ইসলাম, আমি অনিসলামিক কাজে নাই। শান্তি বলল যদি প্রেমে না জড়ো বাড়িতে থাকতে পারবো না, আমি ভালোবাসি তোমারে, প্রেম আমার সাথে করতেই হবে। ইসলাম বলল আমি তোমার পাল্লাই পড়বো না, আমি তোমার কাজে নেই। কিন্তু শান্তি চতুর্দিকে ছড়িয়ে বেড়ালো, ইসলাম নামক ছেলেটাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে শান্তি। এই প্রেমের কাহিনী চতুর্দিকে জানাজানি হলো। শান্তির মানে শান্তির মায়ের কানে খবর গেছে। শান্তির মা রাতের বেলায় শান্তির পিতাকে বলছে, শুনছো কি তোমার মেয়ে ওই যে 4 তলায় ইসলাম নামক যে ছেলেটা আছে তার সাথে প্রেমে জড়াচ্ছে, প্রেম করে। যদি এই ছেলে বিল্ডিং এ থেকেই যায় আমাদের আমও যাবে, সালাও যাবে। শান্তির পিতা শুনে বলল ঠিক আছে, আগামীকালকে আমি তাকে এই বাড়ি ছাড়ার ব্যবস্থা করছি। নিচতলায় বসে আছেন মার্কেটে, হঠাৎ করে ইসলাম এই ছেলেটা নামছে কলেজে যাওয়ার জন্য। ছেলেকে পেয়ে ডাকলে, ছেলে আমার মেয়ের সাথে প্রেম করো। না স্যার আমি প্রেম টেম করি না, আমার মেয়ের সাথে প্রেম করিস না বেটা, এই কথা বলেই আচ্ছা মতো মেরে হাত মনা করলো, আলটিমেটাম দিল, বেটা যদি 1টার আগে আমার বাড়ি না ছাড়িস তোকে পিটায় বাড়ি ছাড়া করবো, তাকে হুমকি দিলেন। ইসলাম আর কলেজে গেলেন না, অবতলায় গিয়া গাটি কুটি যা ছিল সব নিয়ে মালুম ঘাটে হাজির, গ্রামের বাড়িতে হাজির। শান্তির কানে মাগরিবের সময় খবর গেল এই বাড়িতে ইসলাম নাই। কে নাই? ইসলাম নাই। শান্তি টেলিফোন করলো ইসলামকে, ভাইয়া তুমি কোথায়? বললো আমি তো মালুম ঘাটে আমার গ্রামের বাড়িতে এসেছি, তোমার মিথ্যা প্রেমের কারণে আমাকে তোমার আব্বা পিতায় বাড়ি থেকে বের করে দিয়েছে। শান্তি বলল ভাইয়া বিশ্বাস করুন আমি আনাউহিব্বুকা, আই লাভ ইউ, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমার ঠিকানা দাও, মালুম ঘাটের কোথায়, কোন পাড়ায় বাড়ি, আমাকে ঠিকানা দাও। আমি মিথ্যা বলছি না সত্য বলছি, আমি তোমার কাছে আসতেছি। ঠিকানাটা দিয়ে দিল। ঠিক 1 ঘন্টার মধ্যে শান্তি ইসলামের বাড়িতে হাজির হয়ে গেছে। মা যখন রাতের বেলায় খাবারের জন্য শান্তির রুমে গেছে, যে দেখে শুধু কুল বালুস আর বালুস পড়ে রয়েছে, শান্তি নাই। শান্তির মায়ের মাথা খারাপ হয়ে গেল। শান্তির বাপকে টেলিফোন করা হলো, কোথায় তুমি? আমাদের শান্তি নাই। বাপের মাথা খারাপ হয়ে গেল, বাড়ি আসলেন তাড়াতাড়ি। আত্মীয় স্বজনদেরকে ফোন করানো হলো, কারো বাড়িতে শান্তি নাই। দাদা কান্দে, দাদি কান্দে, নানা কান্দে, নানি কান্দে, আত্মীয় স্বজন শুধু কান্দে, কারো চোখে ঘুম নাই, বাড়িতে শান্তি নাই। কে নাই? শান্তি নাই, কারো চোখে ঘুম না। শান্তির জ্বালায় অস্থির। আল্লাহ আল্লাহ করতে করতে সকাল হয়ে গেল। সকাল যখন হয়ে গেল, শান্তির পিতা মার্কেটের সব লোকদেরকে নিয়ে মিটিংয়ে বসে গেলেন। আর বলছে, আমার মার্কেটের লোকেরা, তোমাদের কাছে আমার একটা আবদার, আমার মেয়ে শান্তিকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। তখন এক গরিব দোকানদার, চালাক দোকানদার বলল, মালিক মহাজন একটা কথা বলি। বলো। আপনি যে সকালবেলায় আপনার মেয়ের প্রেম জড়িত কারণে ইসলাম নামক ছেলেটাকে পিটায় মারলেন, আমার তো মন বলছে শান্তিকে খোঁজার আগে খুঁজে বের করতে হবে ইসলাম কোথায় আছে। ইসলাম গেছে যেখানে, শান্তি গেছে সেখানে। ইসলাম গেছে যেখানে, শান্তি গেছে। আওয়ামী লীগ 16টা বছর
ইসলাম যারা চায়, কোরআনের ন্যায় বিচার যারা চায়, এদেরকে ফাঁসি দিয়ে মারছে, শহীদ করছে, মিথ্যা মামলা লাগাইছে। ইসলাম যারা চায় এদেরকে দুনিয়া ছাড়ার চেষ্টা করছে। আর শান্তি চায়, শান্তি পেতে হলে ইসলাম লাগবে। শান্তি পেতে হলে কি লাগবে? কিন্তু আওয়ামী লীগ ইসলাম যারা চায় এদেরকে হত্যা করে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইসলামী দলকে হত্যা করে, ওই লোকের মানুষদেরকে, নেতাদেরকে হত্যা করে শান্তি কোনোদিন আসবে না। আরো আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। সব নবীর আগমন ছিল মানুষের আইন দিয়ে বিচার করলে এই সমাজ কিছুতেই ভালো হবে না। বিচার করতে হবে আল্লাহর আইন দিয়া। কার আইন দিয়ে? আল্লাহর আইনে শান্তি, মানুষের আইনে শান্তি নাই। শান্তি কার আইনে? বলেন কার আইনে? একটা মালিক একটা গাধাকে খুব মহব্বত করে, গাধাকে নিয়ে গেছে বাজারে। যাওয়ার পর মালিক গাধার পিঠে 3 মণ চিনি দিছে। কয় মণ? 3 মণ চিনি দিয়ে বলছে, এই গাধা, আমি তোর মালিক, এইটা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় চলবি, সোজা আমার বাড়িতে পৌঁছে যাবি। আর যদি তোর ইচ্ছা মতো চলিস, বাড়ি তো পাবি, কিন্তু তোর কপালে অনেক বিপদ আছে। গাধা চিন্তা করলো, মালিক যে রাস্তা বলে দিল, এই রাস্তায় যদি আমি চলি সময় লাগবে 50 মিনিট। কত মিনিট? আর আমি দেখতে পাচ্ছি মালিকের বাড়ি নদীর পাশে, আর নদীর মধ্যে হাঁটু পানি হবে। আমি যদি আমার পিঠে যেটা আছে, আমি যদি এটা নিয়ে 5 মিনিট রওনা করি, মালিকের বাড়ি আমি পেয়ে যাব। গাধা মালিকের রাস্তা বাদ দিয়ে নিজস্ব রাস্তা আবিষ্কার করলি, স্থল পথ বাদ দিয়ে পানি পথ। পিঠের উপরে কিসের বস্তা আছে? বলেন কিসের বস্তা? সিনির বস্তা। এবার গাধা যখন পানিতে নামছে, মাশাআল্লাহ, যত নামে তত শুধু কমে যায়, তত কি হয়ে যায়? কমতে কমতে যখন নদী ওই বাড়ি, যখন মালিকের বাড়ি যখন পৌঁছে গেলেন, গাধার পিঠে শুধু খেলা বস্তা ছাড়া কিছুই নাই। গাধা কয়, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমার কি বুদ্ধি! মালিকের বুদ্ধি শুনলে আসতে হয়তো 1 ঘন্টা, আর আমার বুদ্ধি দিয়ে পানির মধ্যে নামছি, যা পিঠে ছিল সেগুলিও নাই। গাধা বাড়িতে গিয়ে খিলখিল করে হাসতেছে। মালিক বলে, এই বেটা, হাসছ কেন? গাধা বলে, হাসবো না কানবো? আমাকে হাসতেও দিবা না? তুমি কোন রাস্তা দিয়ে আসছো? গাধাকে বলছে, তুমি কোন রাস্তা দিয়ে আসছো? গাধা বলছে, মালিক, আমি তোমার বাড়িতে খাবো, তোমার বাড়িতে ঘুমাবো, কিন্তু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান তাফসীরকারক, আন্তর্জাতিক বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, আল্লাহু আকবার বলে। ভাইয়া এসেছেন, একটু সবাই তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে। আমি 30 সেকেন্ডে শেষ করছি। কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে শেষ করছি। আমার ভাইয়েরা, আমরা, আমাদেরকে 16 বছর জ্বালিয়েছে। কত বছর জ্বালিয়েছে? 16 বছর জ্বালিয়েছে। আমরা কেঁদেছি। এখন আওয়ামী লীগের দুঃখ কষ্ট দেখে এখন আমরা হাসবো। ওয়াদা কার? সে আল্লাহ পাক বলছেন, فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ। এখন মুমিনরা, ওরা এখন কিয়ামতের দিন মুমিনগুলি হাসতে থাকবে, আর দুনিয়াতে ওদের কৃতকর্ম দেখে আমরা হাসতে থাকবো। যার দাড়ি ছিল, দাড়ি কামায় আইন মন্ত্রী সূত্রে নৌকার উপর উঠেছে, যেই নৌকা নিয়ে জাতির সাথে 16 বছর প্রতারণা করেছে, শেষ ফাইনাল খেলা নৌকার উপরে ধরা খাওয়া। আর আস্তে কণ্ঠী, এখন মুমিন
দেখে এখন হাসতে থাকবো। আরো আস্তে কণ্ঠি, আরো আস্তে কণ্ঠি। কারা কারা এই কোরআন দিয়ে এই দেশটা চলুক, কোরআনের বিচার চান, দুহাত তুলে আল্লাহ দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলে আমি প্রাণ ভরে এখন তাফসীর শুনেন ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, 11টা বাজতেছে। যতক্ষণ চালায় আমার বড় ভাই মনোযোগ সহকারে শুনবে ইনশাআল্লাহ। চেপে চেপে বসেন। সম্মানিত চেয়ারম্যান সাহেব এসেছেন, আমরা ওয়েলকাম জানাচ্ছি। আল্লাহ পাক চেয়ারম্যান সাহেবকে কোরআনের জন্য মঞ্জুর করুন। যতগুলি অতিথি এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অতিথিকে কোরআনের কর্মী হিসাবে মঞ্জুর করুন। এই যুবক যারা আয়োজন করেছে আল্লাহ পাক ভবিষ্যতে এই মাহফিল আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দিন বলি আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।